বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইয়ার স্কুল লার্নার স্কুলের পক্ষ থেকে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইয়ার লার্নার স্কুল একটি ব্যতিক্রমধর্মী স্কুল, অর্থাৎ যারা ইংলিশ শিখতে চান তাদের জন্য আমার এই স্কুলটি, অর্থাৎ আপনারা যারা নিউ বিগিনার অর্থাৎ নতুন ভাবে ইংলিশ একেবারে নতুন প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই এয়ার লার্নার স্কুল। এছাড়া যে সকল ভাইরা প্রবাসে থাকেন তারা, আপনারা আমি জানি অনেক কষ্ট করেন, তো আপনাদের হয়তো ধারণা যে আপনারা যদি কিছু ইংলিশ পারেন, সেখানকার যেহেতু ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো সেখানকার যে মানুষজনের সাথে যে কথাবার্তা আদান প্রদান, সেগুলো যদি আপনি ইংলিশে কিছুটা জানেন বেসিক, তাহলে দেখা যাচ্ছে যে আপনার জন্য সহজ হবে। সুতরাং আমি বলতে পারি যে আমার এই ক্লাসটি, যে ভিডিওগুলো আমার চ্যানেলে থাকবে, আপনারা প্রথম থেকে দেখলে অবশ্যই ইংলিশটা খুব সহজভাবে আয়ত্ত করতে পারবেন। এছাড়া যে সকল শিক্ষার্থীরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করছেন, আপনারা এই ক্লাসটি দেখতে পারেন, আপনাদের মঙ্গলার্থে এটি কাজে লাগবে। তো আমি আর কথা না বেরিয়ে শুরু করছি। ইংলিশ গ্রামার, যেহেতু আমি ইংলিশ শিখবো, তাহলে আমার গ্রামারের একটু হিস্টোরিটা জানতে হবে। ইংলিশ গ্রামারটা কাকে বলে? যে পুস্তক পাঠ করলে ইংরেজি সঠিকভাবে পড়তে, বলতে ও লিখতে পারা যায়, তাকে ইংলিশ গ্রামার বলে। অর্থাৎ এখানে দেখেন, যে পুস্তক, পুস্তক মানে হচ্ছে বই। আপনি যদি পুস্তক মনে না থাকে তাহলে মনে করবেন যে বই পাঠ করলেন, এটা বললেও কোনো সমস্যা নেই। তো এখানে যে পুস্তক পাঠ করলে ইংরেজি সঠিকভাবে, কি ইংরেজি সঠিকভাবে পড়তে, বলতে ও লিখতে পারা যায়। তিনটা জিনিস মনে রাখবেন, যে আপনি যখন ইংরেজি পড়তে পারবেন তখন আপনি বলতে পারবেন, আর আপনি যখন বলতেও পারবেন তখন লিখতেও পারবেন। সুতরাং ইংরেজি সঠিকভাবে পড়তে, বলতে ও লিখতে পারা যায়, তাকেই ইংলিশ গ্রামার বলে। আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশে চলে যাই। অ্যালফাবেট, ALPHABET, অ্যালফাবেট এর বাংলা হচ্ছে বর্ণমালা। বর্ণমালা আমরা ইংলিশে এ থেকে জেড পর্যন্ত জানি 26টি বর্ণ আছে। এ থেকে জেড পর্যন্ত কয়টি? 26টি বর্ণ আছে। এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ আছে, অর্থাৎ যতগুলো বর্ণ আছে তাদের সমষ্টি বা একত্রে, সমষ্টিকে অ্যালফাবেট বলে। অ্যালফাবেট বা বর্ণমালা বলে। তাহলে আমরা জানি ইংলিশের এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ আছে। তো এ থেকে যে জেড পর্যন্ত 26টি বর্ণ আছে, তাদের একত্রে অর্থাৎ সমষ্টিকে বর্ণমালা বলে। যেহেতু বর্ণমালা, যেমন আমি মনে করেন যে একটি মালা, এই মালাতে কি আছে? ABCDEFGHIJ
কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই যে 26টি বর্ণ আছে এখানে, এই 26টি বর্ণ একটা মালার মধ্যে গেঁথে দেওয়া হলো, অর্থাৎ এটি একটি বর্ণমালা হিসাবে রূপ নিল। অর্থাৎ আমরা যে ফুলের মালা গাঁথি ঠিক ওই রকমই 26টি বর্ণকে একত্রে আমরা অ্যালফাবেট বলি। অ্যালফাবেট আবার দুই প্রকার। কি? এক নম্বর হচ্ছে ভাওয়েল। ভাওয়েল অর্থ স্বরবর্ণ। আমরা বাংলায় যা স্বরবর্ণ চিনি 11টি স্বরবর্ণ, স্বরে আ, স্বরে আ থেকে। আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, ক, খ। তো এক্ষেত্রে ইংলিশের আবার এইটার আবার দুইটা পার্ট আছে, একটিকে বলা হয় ভাওয়েল আর একটিকে বলা হয় কনসোনেন্ট। ভাওয়েল মানে স্বরবর্ণ, কনসোনেন্ট মানে হলো ব্যঞ্জন বর্ণ। কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথম শিখবো ভাওয়েল। ভাওয়েল কাকে বলে? যে সকল বর্ণ নিজে নিজেই অন্যের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে বা স্বরবর্ণ বলে। আচ্ছা, কেন নিজে নিজে উচ্চারিত হয়, কেন দেখায়? ভাওয়েল কয়টি? 5টি। এ, ই, আই, ও, ইউ। এই 5টা বর্ণ যখন আপনি নিজে বলবেন, এ, ই, আই, ও, ইউ, অর্থাৎ আপনার যে ঠোঁট এবং ভিতরের যে ফুসফুস অর্থাৎ যে টাকনা, আপনার যে জিহ্বা, এটা কারোর সাহায্য লাগবে না, অর্থাৎ কোথাও এটা স্পর্শ করবে না বা বাতাস বেরোবে না। এই কারণে এটা বলতেছে অন্য সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে। আপনি মুখ দিয়ে দেখেন, কথা বলেন, এ, ই, আই, ও, ইউ, অর্থাৎ এটা আপনার টাকনুতেও জিহ্বা ঠেকবে না এবং ফুসফুস যে শব্দটা বাতাস স্পর্শ করবে না। এই কারণে বলতেছে যে সকল বর্ণ অন্যের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। আচ্ছা, ভাওয়েল তাহলে আমরা জানলাম ভাওয়েল 5টি, এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, এবার আমরা জানবো কনসোনেন্ট। কনসোনেন্ট কনসোনেন্ট যে সকল বর্ণ অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। এটা হলো পারে না। ভাওয়েল কি করে? ভাওয়েল পারে, কিন্তু কনসোনেন্ট পারে না, উচ্চারিত হতে পারে না, তাকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। আমরা ভাওয়েল কি কি দেখলাম? এ, ই, আই, ও, ইউ, অর্থাৎ যে সকল বর্ণ অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে কনসোনেন্ট বলে। আমরা এখানে 5টি যদি ভাওয়েল পাই, ইংরেজি অ্যালফাবেট কয়টা পেয়েছিলাম? 26টি। তাহলে 5টি বাদ দিলে থাকে কয়টি?
21টি। তাহলে কনসোনেন্ট হচ্ছে 21টি। কনসোনেন্ট গুলো অন্যের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তাহলে দেখেন, প্রথম লিখি বি। বির উচ্চারণটা আসছে কি? বি। বি, এটা আপনার ঠোঁট এবং আরেক ঠোঁটের সাথে স্পর্শ করতেছে, এটা হলো 1 নম্বর বি। এবং এটার উচ্চারণে আসবে ই। ভাওয়েলের উচ্চারণ বির ভেতরে আসবে বি। আচ্ছা, তারপরে হচ্ছে সি। সি, আপনার এখান থেকে বাতাস বেরোচ্ছে, সি। এটা একটি কনসোনেন্ট, সি। ডি। ডি। ডি, এটা আপনার উচ্চারণ ই আসতেছে, ডি। ডি, আপনার টাকনোর সাথে জিহ্বা ঠেকবে, বি সি ডি এফ। এফ, উচ্চারণ আপনার ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ করবে, জি। জি, এর ভাওয়েল উচ্চারণ ই আসতেছে, জি। এইচ। এইচ। এইচ, এর প্রথম অক্ষর এ আসতেছে, এ। এইচ। আই। আইটা তো ভাওয়েল, জি এইচ। জে। জে। জে, এটা ঠোঁটের সাথে ঠোঁট লাগতেছে, জে। কে। 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 এল, এর প্রথম অক্ষর এ আসতেছে, এল, এবং আর জিহ্বার সাথে টাকনু স্পর্শ করছে। তো এইরকম এর যে 21টা কনসোনেন্ট আছে, এর প্রত্যেকটা উচ্চারণ এই ভাওয়েলের সাহায্য লাগবে, অথবা ভাওয়েল যে আপনার নিজে নিজে উচ্চারণ হতে পারে, এ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। এই কারণে এই দুইটার পার্থক্য যে ভাওয়েল 5টি, এই আই ও ইউ নিজে নিজেই উচ্চারিত হতে পারে, অন্যের সাহায্যের প্রয়োজন নেই। কনসোনেন্ট আবার নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্যের সাহায্যের অবশ্যই প্রয়োজন। তো আমি আপনাদের ইংলিশ গ্রামার, অ্যালফাবেট এবং অ্যালফাবেটের যে দুইটি প্রকার, ভাওয়েল এবং কনসোনেন্ট, এটি শিখালাম। এরপরে আমি আপনাদের পরবর্তী ক্লাস লেটার এবং ওয়ার্ড এবং সেন্টেন্স নিয়ে শুরু করব। তো আপনারা এই ক্লাসটি প্রাথমিক একটি ধারণা দিলাম, এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, যেহেতু এটি ইংলিশ ক্লাস। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওটি দেখবেন। সকলকে ধন্যবাদ।